প্রতিশোধ নাকি সমঝোতা, মব নাকি শৃঙ্খলা, আর অশান্তি নাকি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা। কঠিন কঠিন ভাষায় আপনাদেরকে আর বলতে চাই না। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে একটা ভয়ঙ্কর অন্ধকার পথে ঠেলে দেওয়া হয়েছে। শুধু রাজনীতি না, এই রাজনীতির সাথে আগামী বাংলাদেশ এই প্রতিশোধের বাংলাদেশ হবে নাকি সমঝোতার বাংলাদেশ হবে। দেখেন, এই বিশ্লেষণগুলো শুধু একান্ত আমাদের নয়। এই বিশ্লেষণগুলো আজকে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক বিশ্লেষক, বিশ্ব সমাদৃত গণমাধ্যমগুলো যা বলছে তার অংশ হিসেবে বলছি। আমেরিকা কোথায় নিষিদ্ধ, কিভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা জাস্ট কলমের খোঁচায়। দেখেন, সাময়িক অর্ডিন্যান্স যেভাবে হয় বা সামরিক শাসনের সময় সেনা কর্তারা অথবা সেনাবাহিনী, সেনা প্রধানরা যখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, তার মুখের কথাই শুধুমাত্র একটা কাগজে লিখে দিয়ে যখন জারি করা হয় যে এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত, সেরকম একটা নাটকীয় পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলা হয়েছে। আমি সরাসরি নিষিদ্ধ বলছি, আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে নিষিদ্ধ বলছে। সরকার কথার একটা মারপ্যাচ রেখেছে। কথার মারপ্যাচটা এরকম যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বেসিক্যালি নিষিদ্ধই। এটার বাইরে তেমন কিছু আর পার্থক্য করে না, ডিফার করে না। তো এই আওয়ামী লীগ নিষিদ্ধটা আসলে কতটা বুমেরাং হয়েছে ডক্টর ইউনূস সরকারের জন্য। প্রতিটা জায়গায় ডক্টর ইউনূস প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন ইংল্যান্ডে গিয়ে চেথাম হাউস আলোচনায়। তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এই প্রসঙ্গে তাকে যথেষ্ট জেরা করেছে। আমরা সেগুলো নিয়ে অতীতে কথা বলেছি। তিনি সদুত্তরে যেতে পারেননি, বা সন্তোষজনক উত্তর যেটা, সেটা যেতে পারেননি। এখন আবারও আন্তর্জাতিক মিডিয়ায় এটা আলোচনা হচ্ছে, এবং আলোচনা হচ্ছে শক্তভাবে যুক্তি দিয়ে। সবার চেয়ে আগের পয়েন্ট, কোন আইনে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। আন্তর্জাতিক সম্প্রদায় হয়তো এই প্রশ্ন তুলতে দ্বিধা করে কিনা যে ডক্টর ইউনূসেরই কি বৈধতা আছে যে তিনি বাংলাদেশের সবচেয়ে পুরনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন। তারপরও সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এবং সেটা সংশোধন সাপেক্ষে। যেখানে সংসদ নাই, জনপ্রতিনিধি নাই, জনগণের স্পেস নাই, সেই জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এবং এই আইনটা আওয়ামী লীগই বহুবার বিরোধীদের দমনে ব্যবহার করেছে, বহুবার বিএনপি বিরোধীদের দমনে এই আইন ব্যবহার করেছে, বহুবার স্বৈরশাসকরা এই আইনটিকেই বাংলাদেশে ব্যবহার করেছে, এবং এই আইনটির কারণেই বাংলাদেশ গণতন্ত্রতে উত্তরণ করতে পারেনি, এবং বিরোধী দলের মত সবসময় দমন করে রাখা হয়েছিল। হ্যাঁ, আওয়ামী লীগ আমলে সাংঘাতিক ঘটনা ঘটেছে, দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, কোথাও ট্যাকেল দিতে পারেনি। এবং দুর্নীতির ভয়াবহতা এমন জায়গায় গিয়েছিল, মানুষ সব বুঝতো, সব জানতো, এবং শুধু হাপিত্তিশ করতো, ওমা, এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ, আর তার কন্যার হাতে এই দিন দেখতে হচ্ছে। এবং তার পাশাপাশি তিনি যে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে শুধুই রেশারেশির আন্দোলনে চলবে কিনা, বা রেশারেশির বা মবের সংস্কৃতি চলবে কিনা, এই প্রশ্ন তোলার যথেষ্ট কারণ আছে কিনা। ধরেন, আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হলো, বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠী তাতে আবার ক্ষুব্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগকে বাতিল রেখে একটা বড় জনগোষ্ঠী তার ইলেকশনে মতামত দিতে পারবে না। এর আগের আলোচনায় আমরা আপনাদেরকে প্রশ্ন তুলেছি যে বাংলাদেশকে আবার একটা একতরফা নির্বাচন দেখবে কিনা। কারণ একটা দেশের একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন কি হয় অংশগ্রহণমূলক, দৃষ্টান্তমূলক, মানে নজিরবিহীন সুন্দর নির্বাচন হতে পারে, এটা যে কোনো স্বাভাবিক মাথায় মানুষের আসতে পারে। এর মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের আমি একটি বক্তৃতা দেখলাম, তারাও তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, এবং এই যে খিলক্ষেতে মন্দির উচ্ছেদের যে বিষয়টি, তারপর তারা আলটিমেটাম দিচ্ছে, ভোট দিবে কি দিবে না, এই ধরনের কথাবার্তাও তাদের মুখ দিয়ে আসছে, তারা আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে কিনা। এবং আমি যেই রেফারেন্সটি ধরে আপনাদের সঙ্গে আজকে কথা বলছি, আমাদের একটা পেজ আছে, সেখানেও বলা হয়েছে যে সনাতন ধর্মাবলম্বী বা সংখ্যালঘুদের মধ্যে আওয়ামী লীগের সাপোর্টার বেশি। এটা বাংলাদেশে বাস্তবতা, জানা হয়। আমার সামনে একটা রিপোর্ট আছে, যে রিপোর্টটি আমরা খুব বিশ্লেষণের সাথে এবং খুব মনোযোগ দিয়ে আমরা পড়েছি। গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ করা সমাধান নয়। আমি চুম্বক দুইটা জায়গা থেকে আপনাদেরকে একটু শুধু বলি। মে মাসে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে, যার ফলে দলটি আগামী বছর নির্বাচনে অংশ নিতে পারবে না। এই রিপোর্টে বলা হচ্ছে যে মে মাসে সরকার একটা সাংঘাতিক ভুল করে বসে। এই পত্রিকার রিপোর্টেই বলা হচ্ছে, এই ইকোনমিস্টের রিপোর্টেই বলা হচ্ছে, আইনগত প্রশ্নবিদ্ধ
আইনগতভাবে প্রশ্নবিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনের পর সেই আইনের আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই আইন বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে বিরোধীদের দমনে ব্যবহৃত হয়েছে উল্লেখ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট বলেছে, বাংলাদেশের উচিত আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আদেশ তুলে দেওয়া এবং দলটিকে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া। ইকোনমিস্ট খুব গুরুত্বপূর্ণ দুইটা বিশ্লেষণ করেছে, সেই বিশ্লেষণগুলো দিয়ে আমরা শেষ করতে চাই। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উচিত আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আদেশ তুলে নেওয়া এবং দলটিকে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া। অনেক নাগরিক হয়তো এটি অপছন্দ করবেন, তবে বাংলাদেশের সবচেয়ে পুরনো দলটির সবাই দোষী নন। দলটির এখনো উল্লেখযোগ্য সমর্থন রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীতে। বছরের পর বছর অনিয়মিত নির্বাচনের পর এই ভোটারদের যাকে খুশি ভোট দেওয়ার অধিকার থাকা উচিত। বিশেষজ্ঞদের ধারণা, আওয়ামী লীগকে প্রচারের পূর্ণ স্বাধীনতা দিলেও তারা জয়ী হবে না, তবে সংসদে তাদের উপস্থিতি বিরোধী দলগুলোর অবস্থান শক্তিশালী করতে পারে, যা বিজয়ীদের নজরদারিতে রাখতে সহায়তা হবে। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ নয়, প্রয়োজন সমঝোতা। আওয়ামী লীগ কার সাথে খেলতে চায়? বিএনপি এবং জামাত। আর বিএনপি কার সঙ্গে খেলতে চায়? তারা কি জামাতের সঙ্গে খেলে সন্তুষ্ট নাকি আওয়ামী লীগ? সুতরাং এই দুই দলকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে হলে ভোটারের বিবেচনায়, জনসমর্থনের বিবেচনায় এক দল ছাড়া আরেক দলের রাজত্ব সেটা স্বৈরাচারের দিকে আবার ঠেলে দেয় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।